ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকে আমি গাজরের ভাপানো ফুলন পিঠা বানাবো। এই পিঠা বানানোর জন্য এখানে আমি কয়েকটা গাজর নিয়েছি। এই গাজরগুলো সব ছুলে ধুয়ে নিয়েছি। এবার আমি এই গাজরটা গ্রেট করে নিচ্ছি। এভাবে পুরোটাই করে নেব। এই যে পুরোটাই গ্রেট করা হয়ে গেছে, এইরকম হয়েছে। এবার এগুলি আমি সরিয়ে নিচ্ছি। এখন আমি একটা মিক্সার নিয়েছি, এই গাজরগুলো এই মিক্সারের মধ্যে দিয়ে দিচ্ছি। এভাবে সবগুলো দিয়ে দিলাম, একটু সরিয়ে দিচ্ছি। এবার আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ নারকেল কোড়া, আর দিয়ে দিচ্ছি 7-8টা কিশমিশ। সেই সঙ্গে দিয়ে দিচ্ছি 15-16টা ভাঙা কাজু বাদাম। এগুলি পেস্ট করতেই হবে, সেজন্য ভাঙাই দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি 8টা চিনেবাদাম। সেই সঙ্গে দিয়ে দিচ্ছি 100 গ্রাম মতো চিনি। মিষ্টিটা আপনারা নিজেদের পছন্দ মতো দিতে পারেন। দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ দুধ। এই দুধটা আমি পুরোটা দেব না। সেই সঙ্গে দিয়ে দিচ্ছি 1 চিমটি লবণ। এগুলি স্বাদের জন্য। এবার আমি এগুলি পেস্ট করব। এই যে পেস্ট করা হয়ে গেছে, এই যে এইরকম হয়েছে। এবার এগুলি আমি সরিয়ে নিচ্ছি। এবার কড়াই বসিয়েছি, কড়াইয়ে 1 চামচ ঘি দিলাম। এর মধ্যে 2 চামচ সুজি দিলাম। এগুলি একটু নেড়ে দিচ্ছি। সুজি ভাজা হয়ে গেছে। এবার আমি বাকি দুধটা দিয়ে দিলাম, একটু নেড়ে দিচ্ছি। দুধ ফুটছে। এবার আমি এর মধ্যে ওই গাজরের পেস্টটা দিয়ে দিলাম। এবার মিক্সার ধুয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি, একটু নেড়ে দিচ্ছি। এগুলি একটু একটু ফুটছে। এখন এর মধ্যে আমি ছোটো 1 বাটি চালের গুঁড়ো দিয়ে দিলাম। এবার এগুলি ধীরে ধীরে নাড়তে থাকবো। তো বন্ধুরা, আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এখন এগুলি আমি একদম লো আঁচে নাড়াচাড়া করতে থাকবো। এগুলি আরও শুকোবে। দেখুন ধীরে ধীরে কি সুন্দর কালার চেঞ্জ হয়ে আসছে। এগুলি হয়ে গেছে। এখন আমি নামাবো। একটু নরম নরমই নামাচ্ছি, কারণ এর মধ্যে সুজি আর চিনি আছে। এগুলি ঠান্ডা হলেই শক্ত হয়ে যাবে। এগুলি নামিয়ে ছড়িয়ে দিয়েছি। এখন এর মধ্যে আমি 1 চামচ ঘি দিয়ে দিলাম। আবার একটু ছড়িয়ে দিচ্ছি। এগুলি অনেকটাই শুকনো হয়ে আসছে, আর একটু শুকনো হবে, তারপর মাখবো। এই পিঠা বানানোর জন্য এখানে আমি 2 চামচ সুজি দিয়ে দিলাম। প্রথমে আমি এগুলি একটু ভালো করে ভেজে নেব। সুজি ভাজা প্রায় হয়ে আসছে। এখন এর মধ্যে আমি 1 কাপ দুধ দিয়ে দিলাম। এখন এগুলি একটু নেড়ে দিচ্ছি। সুজিগুলো একটু ফুটছে। এখন এর মধ্যে আমি একটা নারকেল কোড়া দিয়ে দিচ্ছি। সেই সঙ্গে ছোটো 1 বাটি চিনি দিয়ে দিলাম। এখন এগুলি খুব ভালো করে ভেজে নেব। নারকেলগুলো ভাজা হয়ে গেছে। এর মধ্যে 1 চামচ ঘি দিয়ে দিলাম। এখন নেড়ে চেড়ে নামাবো। এই যে সবগুলো নামিয়ে নিয়েছি। এবার এগুলি অনেকটাই ঠান্ডা হয়ে শক্ত হয়ে গেছে। এখন আমি এর মধ্যে অল্প অল্প আটা দিয়ে মেখে নেব। এইভাবে রুটির মতো করে মেখে নেব। মাখা প্রায় হয়েই গেছে। এখন এর মধ্যে আমি অল্প আটা নিলাম। ওই আটার মধ্যে আমি সামান্য পরিমাণ বেকিং সোডা দিয়ে দিচ্ছি। এবার এই আটার সঙ্গে এই বেকিং সোডাগুলো মেশাচ্ছি। এখন আমি এগুলি এর মধ্যে মেখে নেব। এইরকম করে পুরোটার সঙ্গেই মেখে নেব। এই যে মাখা হয়ে গেছে, এরকম হয়েছে। এখন এর মধ্যে আমি 4টে টুকরো করে নিচ্ছি। এই যে এইরকম 4টে টুকরো করে নিলাম। এবার এগুলি সরিয়ে নিচ্ছি। এখন আমি এই রুটি চাকতির উপরে একটা ডো গোল করে নিচ্ছি। এবার সামান্য আটা দিয়ে এগুলি বেলে নেব। একটু মোটা করে বেলে নেব। এই যে এইভাবে বেলে নিচ্ছি। এই যে এইরকম মোটা করে বেলে নিয়েছি। থিকনেসটা এইরকম হবে। এখন আমি গ্লাস দিয়ে গোল করে কেটে নিচ্ছি। এই যে এইরকম করে পুরো রুটিটাই কেটে নেব। এবার চারপাশ থেকে এগুলি সরিয়ে ফেলছি।
এখন এই বাকি দুটো সরিয়ে নিচ্ছি। এবার আমি এটা হাতে নিচ্ছি, এই যে এরকম করে হাতে নিলাম। এখন এর চারপাশ দিয়ে জল দিয়ে দিচ্ছি। এবার আমি এর মধ্যে পুর ভরিয়ে দিচ্ছি, এই যে এইরকম করে পুর ভরিয়ে দিলাম। এখন মুড়ে দিচ্ছি, এই যে এইরকম আস্তে আস্তে টিপে টিপে পিঠের শেপ আনবো। মাঝখানটা একটু গোল করব বেশি। এই যে দেখুন পিঠের শেপ আসছে। এখন এটা রেখে দিলাম। এবার আমি ওই মাখাগুলো থেকে ছোট্ট একটা গুটি নিলাম, এগুলি আবার গোল করছে, এই যে এইরকম করে ঠেসে দিলাম। এবার আমি চামচ দিয়ে ফুলের নকশা করব, এই যে এরকম। এই যে এইরকম করে ফুলের নকশা করলাম, এরকম হয়েছে। এবার আমি এটা রেখে এটা হাতে নিলাম। এখন এর উপরে একটু জল দিয়ে নিচ্ছি এই জায়গাটাতে। এবার ফুলটা বসিয়ে দিচ্ছি, একটু ঠেসে দিলাম। এখন এর মধ্যে আমি একটা লং দিয়ে দিচ্ছি। এই যে দেখুন কত সুন্দর হয়েছে, পারফেক্ট হয়েছে। এভাবেই আমি সবগুলো বানিয়ে নেব। এই যে দেখুন আমি সবগুলো বানিয়ে নিয়েছি। এবার এগুলিও সরিয়ে নিচ্ছি। এখন আমি এই নেটের থালায় ঘি সরিয়ে নিয়েছি, এর মধ্যে সবগুলো সাজিয়ে নিয়েছি। এই যে মাঝখানে দিয়ে দিলাম। এবার এগুলিও সরিয়ে নিচ্ছি। এখন আমি বড় একটা কড়াই বসিয়েছি, কড়াইয়ে জল দিলাম। জল একটু একটু ফুটছে। এখন এর মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি। এবার পিঠের থালাটা এর মধ্যে বসিয়ে দিচ্ছি। এই বড় কড়াইয়ে ঢাকনা হবে না, তাই আমি একটা স্টিলের থালা দিয়ে ঢেকে দিচ্ছি। এই যে এভাবেই ঢেকে দিলাম। এখন 10 থেকে 15 মিনিট ফোটাবো। 10 মিনিট হয়ে গেছে, আর 2-3 মিনিট হলেই ঢাকনাটা খুলব। এবার আমি ঢাকনা খুলছি। এই যে এইরকম হয়েছে। এবার আমি এগুলি নামাবো। এই যে পিঠাগুলো নামিয়েছি, দেখুন কত সুন্দর হয়েছে। এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, অসাধারণ টেস্ট।